গত 18 তারিখ লালমনিরহাটের আদিতমারি উপজেলার মারুফ হোসেনের ছেলে অটো চালক রাইফুল ইসলাম পিস্তল নিখোঁজ হয়। পরে 20 তারিখ দুপুরে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সতী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে সেই লাশ উদ্ধার করার পর লালমনিরহাট জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের দিক নির্দেশনায় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় হাতীবান্ধা অফিসার ইনচার্জ মাহমুদুন নবীর কঠোর পরিশ্রমে দুজন প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে লালমনিরহাট জেলা জজ আদালতে জবানবন্দির মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে আমরা যদি বলি, এই হত্যাকাণ্ডের সঙ্গে 5 জন আসামি জড়িত রয়েছে। তাদের মধ্যে প্রধান 2 জনকে গ্রেপ্তার করলেও এখনো 3 জন ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তবে পুলিশ নিরলস চেষ্টা চালাচ্ছেন তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার। এই যে 2 জন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে একজনের নাম আজিজুল ইসলাম, একজনের নাম আকবর হোসেন। তবে রাইফুল ইসলাম পিস্তলের মতো এরকম অনেক অটো চালকের অটো ছিনতাই হয়ে যাচ্ছে এবং একসময় সেই অটো চালকদের মৃতদেহ বিভিন্ন জায়গায় পড়ে থাকে। স্থানীয়দের প্রত্যাশা, এদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখে দাঁড় করাবেন, এমনটাই প্রত্যাশা। এম রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।